এখন যে তোরে কোনো ক্ষতি করুম না তার কোনো গ্যারান্টি পাইছিস তুই? না, তা পাই নাই। তবে শরফত ভাই, আমি মানুষের চোখ পড়তে পারি। তোমার চোখ দেখে বুঝতে পারতেছি তুমি আমাকে কোনো ক্ষতি করবা না। কি কস? আমার চোখে তোর জন্য ভয় নাই? আরে আমার কলিজার টুকরা বোন রে ভাগায় নিছস, তারে কত কষ্টে রাখছস, কষ্ট দিছস, তার জন্য কত চোখের পানি ফেলছি আমরা, আর তুই কইতেছস আমার চোখে তোর জন্য ভয় নাই? না, নাই। কারণ তোমরা কান্নাকাটি করছো, তোমাকে যে তার রাগ মিটাতে পারো নাই তার জন্য। খুব ভালো ভালো কথা শিখছস মনে হয়। এটা বাস্তব কথা শরফত ভাই। তুমি আমগো যদি ওই সময় পাইতা তাহলে সাথে সাথে মারা ফেলতা, কিন্তু এতদিন পর আমগো পাইয়া তুমি বুঝতে পারছো যে খামাখা আমগো মায়েরা কোনো লাভ নেই। এখনো মারুম তগরে, এখনো তগরে মারুম। রুম পারে কিছু না কইলেও তোরে ঠিকই মারুম আমি। আমার যদি মরণ লেখা থাকে তাহলে তোমার হাতেও মরতে পারি, আবার একটা ফুলের টোকাও মরতে পারি। মরণ নিয়ে আমি এখন কোনো চিন্তা ভাবনা করি না। ওই তোর বুকের পাটা এত বড় হইলো কেন কত একটু? এই শহর আমার বুকের পাটা বড় করছে, আমার অনেক সাহস জোগাইছে। যে কত সাহস বাড়াইছে, কত সাহস যে তোর বাড়াইছে এটা আমি দেখাইতাম, শুধু একটু ঝামেলা আছে। বাড়ি থেকে কইছে তগরে কিছু লাগ হইতে, বুঝছস? কেন, সবার মনে কি আমগুলিকে মায়া জন্মাইছে? কি জানি মায়া জন্মাইছে কিনা, এটা আমি কইতে পারব না। আমরা কি গ্রামে যাবো? না, গ্রামে এখনই যাবো না, বুঝছস? কারণ তোর ভাইরা আমার বোনের উপর খুব খেপা আছে। এখন গ্রামে গেলে মারামারি শুরু হইব। সামনে মনে কর ইসাপুর মেলা, আমরা চাইতেছি না যে মেলার আগে কোনো রক্তপাত হোক। তাহলে কি এখন আমগো এই বাড়িতে বন্দি করে রাখবা? বন্দি মানে? এই বেটা, এই আরে ঢাকার শহরে তুই সবজি বিক্রি করস, বস্তিতে থাকস, কষ্ট করস, হ্যাঁ? সেখান থেকে আমি বিল্ডিং আনছি, আরাম করে খাওয়াইতেছি, ঘুম পাড়াইতেছি, ভাল লাগতেছে না? না, এটা বন্দি মনে হইতেছে তোমার? আমার এই সবজি বেচাই ভালো, আমগো বড় লোকই আমার ভালো লাগে না। এত ভাব ধরো না, এত ভাব ধরো না। পিটানি খাইছো না? আর একটু পিটানি খাইতে চাও? মারা গেলে আমার কোনো আপত্তি থাকবে না, যদি না আমার রুম্পা নাক টানতো। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার রুম্পার চোখের পানি সহ্য করতে পারি না। বাবা রে বাবা, একবার বিশ্বপ্রেমিক হয়ে গেছে। না হইলে কি তোমাকে মতো ধনের বইন্দে নিয়ে শহরে পালাইছি? একেবারে মনে হইতেছে না, মনে হইতেছে একদম বাঘের মতো। তোর চোখটা, নাকটা, দাঁতটা সব যদি একদম টাইনা ছিড়াও লাইতে পারতাম। দিলে দাও, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা গ্যারান্টি দিতে হবে, আমার রুম্পা যাতে কান্নাকাটি না করে। কান্নাকাটি দেখছস কি? কি দেখছস তুই? গ্রামে যামু, আব্বার অর্ডার নিমু, তারপর তোর ভাই ঘরে আমি কাটটা একদম কুচু কাটা করবো, তারপরে রুম্পারে বিয়া দিমু। কথাটা মনে রাখিস। জীবনে পারবো না সর্বত, কারণ তোমার চোখ সেটা হইতে দিব না। চুপ, খবরদার আমার চোখের দিকে তাকাবি না। কেন, চোখ দেখাতে ভয় পাও? পাই। তাতে তোর কোনো সমস্যা? হ্যাঁ, তোর জ্যোতিষগিরি আমি বাইর করুম, আগে তোর জ্যোতিষগিরি বাইর করুম, তারপর রোববারে বিয়া দিব, ঠিক আছে? কোনোদিনও পারবা না, কারণ তোমরা আমার আর রুম্পার ভালোবাসার কাছে হাঁটতে বসছো। এটা অসম্ভব, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাগার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
আব্বু আসবো? ও বৌমা, এসো এসো এসো। কি আশ্চর্য, আমি ভাবছিলাম তোমাকে এক কাপ চা খাওয়াতে বলবো, আর তুমি নিজেই চা নিয়ে চলে আসছো। কি আশ্চর্য। আমি দেখলাম আপনি বসে বসে বই পড়ছেন, আর আমি তো জানি বই পড়ার সময় আপনার চা খাওয়া খুব ভালো লাগে, তাই চা নিয়ে আসলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক যেন মনে হচ্ছে আমার মায়ের হাতে চা খাচ্ছি আমি। আব্বু, আপনার শরীরটা ঠিক আছে তো? মানে দেখে কেমন অসুস্থ অসুস্থ লাগছে। আরে না বাবা, আমি খুব ভালো আছি। কিছুদিন আগে একটু শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি পারফেক্টলি অলরাইট। আব্বু, আপনি আমাকে ক্ষমা করেছেন তো? এসব তুমি কি বলছো বৌমা? ক্ষমা তো তোমাকে আমি অনেক আগেই করে দিচ্ছি। না, আসলে আমি যা যা করেছি আপনাদের সাথে, এরপর ক্ষমা পাওয়ার কোনো কারণ তো আসলে দেখছি না, তাই। তুমি তো মুগ্ধর মা, তোমাকে কি আলাদা করে ক্ষমা করতে হবে? যখনই মুগ্ধর কথা মনে হয়েছে তখন তো তোমার কথা চলে এসছে আমার মনের মধ্যে, তখনই ক্ষমা করে দিচ্ছি। থ্যাংক ইউ আব্বু, আমি খুব শান্তি পেলাম। আরে না না না, তুমি চিন্তা করো না। শোনো, আমি শাকিল আর মুগ্ধকে প্রথমে কেন ফিরিয়ে দিয়েছিলাম? কেন? কারণ আমি তো জানি ওরা আবার আসবে। এটা আসলে আমার একটা অভিমান ছিল। আব্বু, আপনার কথায় যে আমি কি খুশি হলাম। হ্যাঁ, প্রথমে একটু অভিমান ছিল, তারপর আবার ভেবে দেখলাম যে রাগ করে কোনো লাভ নেই। দুদিনের দুনিয়ায় আজকে আছে কালকে নেই, শুধু শুধু রাগ করে লাভ নেই। আব্বু, আপনি এসব কথা বলবেন না তো। আপনি একটু বসুন, চা খান, আমি আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ? আপনি জানেন না, আজকে তো মুগ্ধ আর আপনার ছেলে বাজারে গিয়েছিল, এক গাদা বাজার করে নিয়ে এসেছে। তাই তো শুনলাম তোমার ছেলে গেছে। আমার এখন খুব আরাম লাগছে, মজা লাগছে, মনে হচ্ছে বাসায় একটা উৎসব উৎসব ভাব এসে গেছে। আব্বু, আমি একটু রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে, যাও। শোনো, তোমার মাকে বলো, মানে আমার খুব একটা ভাজা মাছ খেতে ইচ্ছা করছে, যদি দু টুকরা মাছা ভাজা নিয়ে আসতে পারো। আমি জানি, এই জন্য তো যাচ্ছি। এই দা, একেই বলে মায়ের মন। হ্যাঁ, ছেলে কি চাচ্ছে মনে মনে ঠিক ভেবে বসে আছো। তাড়াতাড়ি যাও, নিয়ে এসো। মুগ্ধ, কি তোমার কি সারপ্রাইজ দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, ছাদে সুন্দর একটা গোলাপ গাছ রোপণ করে এলাম। ওয়াও, গোলাপ! গোলাপ তো আমার ফেভারিট ফ্লাওয়ার। আমাদের দেশে প্রায় ৮০% লোকেরই গোলাপ ফুল পছন্দ। তুমি এটা কিভাবে জানলে? অনুমান করেছি, আমাদের ক্লাসের ৮০% স্টুডেন্টই গোলাপ ফুল পছন্দ করে। সেখানে আমি ক্লাসের জায়গায় দেশ ধরলে তো ৮০%ই হয়। ওয়াও, তোমার সার্ভে করার সিস্টেমটা তো অনেক সুন্দর। টিচার, দাদুভাই বাসায় এসেছে, এখন আরো ভালো ভালো বুদ্ধি দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। দাদু ভাই হলো আমার একটা বিশাল লাইব্রেরি, সেখানে কথা বললেই সব শেখা যায়, বই পড়ারই দরকার হয় না। জানেন, একদিন আমার দাদু ভাই বলেছিল যে যত পড়ালেখা করে সে গাড়িতে উঠতে পারে। হ্যাঁ, তোমার দাদু ভাই একদম ঠিক বলেছে। যত বেশি পড়ালেখা করবে, এই যে কথা আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, পড়াশোনা যে করে না গাড়ি ঘোড়ায় চড়ে না। তোমার দাদু ভাই তোমাকে সবসময় ঠিক কথা বলে, দাদু ভাইয়ের কথা মেনে চলবে, জীবনে অনেক বড় হতে পারবে। ঠিক আছে। আরে বাবা, দেখেই তো আমার ভালো লাগছে। দেখো, আমার মনে হচ্ছে অনেকদিন পর আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। যাবো তো, এবার শীতে আমরা সবাই মিলে গ্রামের বাড়ি যাবো। সত্যি যাবে? একদম সত্যি যাব। চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, হাঁসের মাংস, খিচুড়ি সবকিছু খেয়ে আসবো। চমৎকার চমৎকার, এই না হলে মা। আব্বু জানেন, এই প্রথম আমি আপনার সাথে এত প্রাণ খুলে কথা বলছি। আপনি সত্যি একজন চমৎকার মানুষ। না না বৌমা, আমি কোনো চমৎকার মানুষ না, আমি একটা অতি সাধারণ মানুষ। তবে আজকালকার দিনে সাধারণ মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, এটা ঠিক। সেটা হয়তো ঠিক আব্বু। বৌমা,
খাবো না, নিয়ে যাও। কেন আব্বু, ভালো হয়নি খেতে? না না, আমার আমার ভালো হয়েছে, ভালো লেগেছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। তুমি এটা এখন নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু আব্বু আপনার কি শরীর খারাপ লাগছে? না বাবা, আমার শরীর ঠিক আছে, তুমি নিয়ে যাও, আমি একটু ঘুমাই। ঠিক আছে আব্বু, আপনি রেস্ট করেন, আমি নিয়ে যাচ্ছি। শুয়ে পড়েন। কিরে বাবা, হ্যাঁ? তোমার কি খারাপ লাগতেছে? না তো, খারাপ লাগবে কেন? বাবা, তোমার কি হয়েছে বলো তো? সে সকালে তুমি আর মা বাইরে বেরোলে, আসার পর থেকে মুখে আর কোনো হাসি নেই। কি হয়েছে? কিছু হয়নি। তোরা এখান থেকে যা, এখন কথা বলতে ইচ্ছে করছে না। তোরা গেলে আমি খুব খুশি হব। যা, তুই এখান থেকে যা। বাবা, তুমি কি আমাদের উপর রাগ করেছো? আচ্ছা জ্যোতি, চল বাবা, তাহলে তুমি বিশ্রাম করো। আয় আমরা যাই, প্রয়োজন হলে ডেকো বাবা। আয়। কে? বাবা, আমি। কিরে? কি হয়েছে বাবা, আমাকে একটু বলো না বাবা। কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে তোমার চোখে পানি কেন বাবা? বলো না আমাকে, কি হয়েছে বাবা? কোথায় পানি? কিছু না। মিন্টু চলে গেছে? হ্যাঁ, মিন্টু ভাই চলে গেছে। আচ্ছা, যে কথাটা বলবো এটা কাউকে বলা যাবে না, ভুলে যেতে হবে। হ্যাঁ, আমি ভুলে যাব, তুমি আমাকে বলো। আজকে আমার জীবনে এক চরম বাস্তবতার মুখোমুখি হয়েছে আমি। কি বাস্তবতা বাবা? আমাকে বলো বাবা। জাহিদকে ডাক, ও মনে হয় দরজার পাশে আছে, ডাক। ভাইয়া, বাবা ডাকে, এদিকে আয়। আজ তোর মাকে নিয়ে আমি সাজ্জাদের ওখানে গিয়েছিলাম। সাজ্জাদ আঙ্কেল? আমি তো তোমার মুখে এই নাম অনেকবার শুনেছি বাবা। হ্যাঁ, তো ওর সাথে ফোনে কথা হয়েছিল, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। ওর বাড়িটা চিনতাম না। তারপর? তো ঘটককে সাথে করে নিয়ে ওর বাড়িতে গেলাম। ও আমাদেরকে দেখে খুব খুশি হলো প্রথমে, তারপরে যখন ও ঘটককে দেখলো তখনই ও বিষয়টা বুঝতে পেরে খারাপ ব্যবহার করা শুরু করলো। তোমরা তো জানিয়ে গিয়েছিলে না? না, আমি ঘটককে মানা করেছিলাম, বলেছিলাম যে আমি নিজে থেকে বলবো, ওকে সারপ্রাইজ দেব। কিন্তু তারপর কি হলো? ও
প্রথমে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করলো, খাওয়া দাওয়া হলো, কিন্তু বিয়ের কথা পারতেই ঘটককে ভীষণভাবে গালিগালাজ করা শুরু করে দিল। মানে তোমাদের সামনেই? না, পাশের ঘরে গিয়ে এমন ভাবে গালাগালি করলো যাতে আমরা এই ঘর থেকে শুনতে পাই। তারপর তারপর আর কি হবে, ওর এখন অনেক টাকা পয়সা হয়েছে, অথচ এই সাজ্জাদ এক সময় ওর পরীক্ষার ফি দিতে পারতো না। আমি আমাদের বাড়ি থেকে হাঁস চুরি করে সেটা বিক্রি করে ওর পরীক্ষার ফি পর্যন্ত দিয়েছি। এখন আমি দরিদ্র, এই দরিদ্র লোকের মেয়ের সাথে ওর ছেলের বিয়ে দেবে, এটাও কিছুতেই মানতে পারতো না। আশ্চর্য, মানে মেয়ের অবস্থা সম্পর্কে কেউ জানতো না? না, আমি ঘটককে মানা করেছিলাম বলতে। বাবা তুমি কষ্ট পেও না। মানে তোর মাকে নিয়ে সাজ্জাদের ওখানে গিয়ে আজকে যে অপমানিত হলাম, এরকম আর কোনোদিন হয়নি। বাবা আমি কোনোদিন কোনো শিক্ষিত বড়লোক ছেলেকে বিয়ে করব না, এটা আমার সিদ্ধান্ত। বাবা আমার জীবনের সবচেয়ে কষ্ট কি জানিস? সারা জীবন আমি যাদেরকে মুখ দিয়ে ভালোবেসেছি তারা সবসময় আমাকে পিঠ দেখিয়েছে, কেউ ভালোবাসেনি, কেউ বুঝতে চায়নি আমাকে। কেঁদো না বাবা। বাবা তুমি কেঁদো না, আমরা তো আছি বাবা, আমরা আছি বাবা। ম্যাডাম, খুব ভালো লাগছে যে আপনি আমাদের সাথে আজকে সময় দিচ্ছেন। না না স্যার, ঠিক আছে, আমারও আজ আপনাদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগছে। কিরে বন্ধু, তোর ভালো লাগছে না? জানেন টিচার, আমাদের ছাদের গোলাপ গাছটা না অনেক সুন্দর হয়েছে, জাস্ট তাকিয়ে থাকার মতো। তাই? কই, আমাকে তো দেখালে না। কিরে মুগ্ধ, তুই এখনো তোর ম্যাডামকে তোর গাছ দেখাসনি? জলদি যা। চলো ম্যাডাম। ঠিক আছে, চলো। তুমি চা কফি কিছু খাবে? দিব? না, এখন খাবো না। আচ্ছা ভালো কথা, তুমি বাবার রুমে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, দুটো মাছ ভেজে দিয়ে আসলাম, কিন্তু বাবা বললো এখন খাবে না, পরে খাবে। কেন, আবার কিছু হয়নি তো? না সেরকম তো আমাকে কিছু বললো না, আমাকে খালি বললো যে ঘুম পাচ্ছে, এখন খাবে না। আচ্ছা তাহলে এক কাজ করো, বাবাকে একদম লাঞ্চের সময় ডাকো। ঠিক আছে। আর মুগ্ধ এসে ওরা কোথায়? ওরা ওই যে মুগ্ধ গাছ লাগিয়েছে না, ওর ম্যাডামকে দেখাতে নিয়ে গেছে। বাহ, খুব ভালো করেছে। আচ্ছা একটা কথা বলি, আমাদের ছেলে মুগ্ধ, তুমি কি একবারও ওকে খেয়াল করেছো যে ওর মাথায় কত সুন্দর সুন্দর বুদ্ধি ঘোরে? এটা তুমি একদম পারফেক্ট বলেছো, আমিও না বুঝতে পারিনি যে মুগ্ধর মাথা থেকে এই ধরনের একটা আইডিয়া আসবে। কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, বাবা মা কেন এরকম করছে? তার কি বুঝতে পারছে না যে তাদের কষ্ট হলে আমাদের কষ্ট হয়? আমি জানি আমার শাকিল তার বাবার আদর্শকে ভুলে যেতে পারে না। মানে অফিসে ড্রেস পরে কি আর হবু শ্বশুর বাড়িতে যাওয়া যায়? শোনো, তুমি তোমার হবু ফুপুর শাশুড়ির বাসা যাচ্ছ। এই জানো, এই সুরজের ফোনটা শুধু বন্ধ পাচ্ছি। আচ্ছা, এই জেরিনের লগে তোমার সম্পর্ক হয়েছে কতদিন আগে? যতটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।